হিমালয়ের বরফ শীতল পাহাড়ে আবারও উত্তাপ ২০২৪ সালে সীমান্ত উত্তেজনা প্রশমনে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছালেও পর্দার আড়ালে লড়াই থামেনি এক মুহূর্তের জন্যও। এবার কেন্দ্রবিন্দুতে কাশ্মীরের বিতর্কিত শাকসকাম উপত্যকা। ভারতের কড়া প্রতিবাদ আর দাবিকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিং জানিয়ে দিয়েছে এই ভূখণ্ড চীনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের ঠিক আগো মুহূর্তে কেন হঠাৎ এই পুরনো ক্ষত নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে? তবে কি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য খর্ব করতে চীন ও পাকিস্তান এক নতুন মেরুকরণে ব্যস্ত? গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে শাকসগাম উপত্যকা ভারতের নিজস্ব ভূখণ্ড, সেখানে চীনের যে কোনো পরিকাঠামো নির্মাণ অবৈধ। কিন্তু সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং ভারতের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। পিটিআই-এর এক প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, নিজ ভূখণ্ডে উন্নয়নমূলক কাজ করার পূর্ণ অধিকার চীনের রয়েছে। ভারত যে ১৯৬৩ সালের চীন-পাকিস্তান সীমান্ত চুক্তিকে অবৈধ বলে আসছে, বেইজিং তাকে মোটেও পাত্তা দিচ্ছে না। চীন মনে করিয়ে দিয়েছে, পাকিস্তান ও চীন দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই এই চুক্তি করেছে, যেখানে ভারতের হস্তক্ষেপ করার কোনো আইনগত ভিত্তি নেই। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনার টাইমিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রাক্কালে ভারত হয়তো চেয়েছিল চীনের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করতে, কিন্তু বেইজিং স্পষ্ট করে দিয়েছে, ওয়াশিংটনের সাথে তাদের দ্বিপাক্ষিক সমীকরণ যাই হোক না কেন, সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক চুলও ছাড় দেবে না। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা শিপেক নিয়ে ভারতের আপত্তির কোনো মূল্য বেইজিংয়ের কাছে নেই। চীন পরিষ্কার বার্তা দিয়েছে, সীমান্ত নিয়ে তারা পাকিস্তানের সাথে যে সমঝোতায় পৌঁছেছে তা অটল। ভারতের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকি চীনের সামরিক শক্তির সামনে যে নেহাতুই কাগুজে বাঘ, তা আবারও প্রমাণিত হলো। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকেই ভারত কোণঠাসা হয়ে পড়েছে। একদিকে অরুণাচল বা জাংনান প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে চীন তার অধিকার জানান দিচ্ছে, অন্যদিকে লাদাখ ও কাশ্মীরে একের পর এক বাংকার ও রাস্তা তৈরি করে ভারতের প্রতিরক্ষা ব্যূহকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ২০২৪ সালের চুক্তি সত্ত্বেও বেইজিংয়ের এই আগ্রাসী ভঙ্গি প্রমাণ করে নরেন্দ্র মোদী সরকারের প্রতিবেশী নীতি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। দক্ষিণ এশিয়ায় ভারত যে তার বন্ধু ও প্রভাব উভয়ই হারাচ্ছে, তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাকসগাম উপত্যকা নিয়ে চীনের এই অনড় অবস্থান ভারতের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়। ট্রাম্পের সফরের আগে ভারতকে একঘরে করে দেওয়ার এই কৌশল বেইজিং খুব সুনিপুণভাবে বাস্তবায়ন করছে। হিমালয়ের এই স্নায়ুযুদ্ধ শেষ পর্যন্ত কোনো দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়। তবে আপাতত একথা নিশ্চিত, দিল্লির রক্তচক্ষু উপেক্ষা করে চীন তার নিজের পরিকল্পনাতেই অবিচল।